যদিও আমরা বলি আমরা খাবো না, তারপর আমরা খাই। রমজানের শুরুতে বাজারে নিত্যপণ্যের দামে অস্থিরতা থাকলেও এখন সবজির বাজার কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বিপরীত চিত্র দেখা যাচ্ছে মাছ ও মাংসের বাজারে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এসব পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় রমজানের শুরুতে সবজির দাম কিছুটা বেশি থাকলেও বর্তমানে বেশিরভাগ সবজি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। ফলে নিত্যদিনের রান্নায় সবজি কিনতে আগের তুলনায় কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। বাজার অনেক দুম, বাজার 2-3 দিনের বাজার অনেক দুম আছে, সস্তা। এখন মোটামুটি ভালো ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। সবজিগুলো ক্রয় ক্ষমতার মধ্যে আছে। কাঁচামরিচের দামটা একটু বেশি, 2-1 আইটেমের দাম একটু খুব বেশি। এছাড়া নর্মালি রেগুলার সবজিগুলো ঠিক আছে। এখন বাজারে আছে, বড় লাইনও আছে, লাইনও আছে। সবজি যে নিচ্ছেন সবগুলো কিছু কিছু মাল দাম বেশি আছে, কিছু আবার দাম কম আছে, ভিতরে আছে, কিছু আবার দাম চড়া আছে। তবে মাছ মাংসের বাজারে দেখা গিয়েছে উল্টো চিত্র। বিক্রেতারা জানিয়েছেন, রমজানে ইফতার ও সেহরিতে চাহিদা বেড়ে যাওয়ায় গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের মাছ ও মাংসের দাম বেড়েছে। আজকের বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 760 থেকে 780 টাকায়, পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 220 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। বিক্রেতারা বলেছেন, গত সপ্তাহের তুলনায় এসব পণ্যে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে। কম ছিল, এখন আপনার রোজা তো আশা করি 15-16টা শেষ। এখন আপনার ব্রয়লার মুরগি হচ্ছে 210 টাকা কেজি, সোনালি হলে 330 টাকা কেজি, আপনার লাল লেয়ার হলে আপনার 320 টাকা কেজি। এখন আগের তুলনায় দাম অনেক বেশি, সামনে আরও বাড়বো, ঈদের উপলক্ষে, চান্দের উপলক্ষে আরও বাড়বো দাম। বাজার অনেক বাড়তি, বর্তমানে খাসি কিনা পড়তেছে 1300, 1250, বহুত বাড়তি খাসি। আসলে রোজার আগে থাকতেই গরুর দাম বেড়ে যায়, কারণ সামনে কুরবানি, সে উপলক্ষে গরুর দাম যে বাড়া শুরু হয়, এখন আর কমে না, এখন 3 দিন শুধু বাড়বে। আমরা হাটে গেলে আজকে যদি 50,000 টাকা কমে গরু কিনি, আগামী গেলে দেখা যায় গরু কিনতে আর 10,000 টাকা বেশি লাগবে। বাজারে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সবজির দাম কিছুটা কমলেও মাছ ও মাংসের বাড়তি দামে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে হিসেব করে এখন বাজার করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানে স্বাভাবিকভাবেই মাছ মাংসের চাহিদা বেড়ে যায়, সরবরাহ কিছুটা সীমিত থাকায় দামও বাড়ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আবার কমে আসতে পারে বলেও দাবি রয়েছে তাদের। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।